এত বছর পরে আমাদের সবার প্রিয় সালমান শাহ ভাইয়ের মরদেহ আবার উঠিয়ে ময়নাতদন্ত করবে, এটা কষ্ট লাগার ব্যাপার। কষ্ট পাই, যেহেতু আমার আইডল তিনি। আর আরেকটা ভালো দিক আছে, যদি এখান থেকেও ভালো কিছু হয়, যদি সত্যিকারের খুনিদের বের করা যায়, সেটাও একটা ব্যাপার আছে। যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে এটা প্রক্রিয়াধীনভাবে যদি কাজ করে, বা এটার সত্যিকারে একদম ফেয়ারভাবে যদি চিন্তা করে যে অপরাধীকে বের করবে, তাহলে সেটা যদি করতে পারে, তাহলে সেটা একটা সার্থকতা আছে, আর সেটাকে আমি সাপোর্ট করি। একটা কথা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমরা অপরাধীকে শনাক্ত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা চাইলেও কাউকে দোষারোপ করতে পারি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যাকে অপরাধী বলবে, আমরা সেটাই মেনে নিব। কিন্তু আসলে আমার মনে হয় ডন ভাইয়ের ব্যাপারটা সত্যিকারে কি, আমি এই বিষয়ে জানি না, বা আমি এই বিষয়ে কখনো কারোর কাছে কোনো কিছু শুনিও নাই। তো সেক্ষেত্রে আইন তো একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মাধ্যমে তারাই জানবে, বা তারাই জানাতে পারবে পাবলিকদের আসলে প্রকৃত অপরাধীকে। আমি যখন ফোরে পড়ি, তখন তো লাস্ট সিনেমা ছিল সত্যের মৃত্যু নেই, যখন আম্মুর সঙ্গে গিয়েছিলাম ছবি দেখতে। তখন আমি দেখেছিলাম যে অনেক বড় স্মৃতি আর কি, কারণ আমাদের হলে সামনের সাইড রিয়েল, যেটা পিছনের সাইডটা পুরো মহিলাদের জন্য, ডিসি উপরে, আর সামনের ছেলেরা, পিছনে মহিলারা। তা আমি যেহেতু ক্লাস ফোরে পড়ি, বাচ্চারা মহিলাদের সঙ্গে যেত আর কি। তা যখন সত্যের মৃত্যু নয় ছবিটা যখন হলো, আমরা দেখতে গেলাম, তখন দেখালো জেলখানাতে, চিঠি এলো জেলখানাতে, গানটার সময় হাহাকারের মতো কাঁদতেছিল মহিলারা, আমার ডানে বামে। আমি তখন পুরো আতঙ্ক আমার ভিতরে বিরাজ করছিল, বিকজ আমার আম্মু কাঁদতেছে, আন্টি কাঁদতেছে গানটার সময়। সো এই ফিলিংসটা নিয়ে যখন বড় হলাম, যখন বাংলা চলচ্চিত্র দেখা শুরু করলাম, তখন মনে হলো যে আসলে কী ছিল ওনার মাধ্যমে, বা ওনার মাঝে কী ছিল যে আমার মা, খালা আর এত মেয়ে মানুষরা কান্নাকাটি করতেছিল। তখন তার অ্যাক্টিং, তার কথা বলার ভঙ্গি, তার হাসি, তার হাঁটা, তো সব কিছু আমার কাছে খুব ভালো লাগা কাজ করলো। যখন আমি হিরো হলাম, তখন আমি চিন্তা করলাম যে আমি ভাইয়াকে ফলো করব। তার এই ফার্মগেটের ব্রিজের নিচে আগে ক্যাসেট বিক্রি করতো, সিডি ক্যাসেট রোডে দাঁড়ায় দাঁড়ায়। তখন ওইখান থেকে আমি প্রায় 16টা না 17টা ছবির ক্যাসেট কিনলাম। এই আর কি, ভালো লাগে ওনাকে, ওনার অ্যাক্টিং, ওনার কাছ থেকে অনেক কিছু ফ্যাশন, অনেক কিছু শেখার ছিল আমাদের।